জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার দুষ্কৃতী হতে উদ্ধার করুন, আর আমাকে জালিম সম্প্রদায় হতে মুক্তি দান করুন। সুবহানাল্লাহ। খুব আমাদের জন্য প্রত্যেক এর জন্য এই দোয়াটা সবসময় মুখস্থ থাকা দরকার, কখন না জানি চলে আসে। হ্যাঁ, এমন একটা সময় আসবে প্রত্যেকটা রাষ্ট্র গ্রাস করে ফেলবে আপনার অন্যায়কারী জুলুমবাজ। তখন আসবে ওই ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হিসেবে আসবে। হ্যাঁ, তারপরে এসে মোকাবিলা করে, যুদ্ধ করে, তারপরে আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে যায়। সেই একটা সময় আসতেছে আপনার। এরকম সময় যদি আমরা অতিক্রম করি, কখন আসবে সেটা আমরা তো গাজওয়া হিন্দ, এই হিন্দুস্তানে যুদ্ধ হবে হক এবং বাতিল। গোটা পৃথিবী দুইটা বিভক্ত হবে, একটা থাকে হকের পথে আর একটা থাকে বাতিলের পথে। বাতিলের পথে দলে দলে বিভক্ত হবে বেশি সংখ্যক মানুষ। এরপরে আসবে সেই ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আসবে, এসে কি করবে, সেই দাজ্জাল আসবে, একে একে সেই পৃথিবী ধ্বংসের দিকে যাবে। এখন আপনি কোন পথে থাকবেন এটা আপনার বিষয়। আপনি কি পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকার জন্য আসছেন, না সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার জন্য আসছেন? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি ঈমানের পথে অবিচল থেকে আপনি মুজাহিদ, সিপাহ সালার শহীদের রাস্তায় আপনি জীবনকে উৎসর্গ করবেন, না আপনি কি এই কাপুরুষের মতো এই 2, 4, 5, 10 বছর 50 বছর বেঁচে থাকবেন? এটা আপনাকে তখন সিদ্ধান্ত নিতে হবে। আবার সেই দোয়াটা আমরা পড়ে নেই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। আল্লাহু আকবার। ওই ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনি কি করতেছিলেন? মাথা আঁচড়াচ্ছিলেন, তার দাসী তার মাথা ছিঁড়ে দিচ্ছিলেন। হঠাৎ করে তার চিরুনি তার হাত থেকে পড়ে গেল, আর আসিয়া তিনি কি করলেন? নুকে নুয়ে চোখে ওই চিরুনিটাকে হাত দিয়ে উঠালেন আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা, এই আওয়াজটা চলে গেল সেই ফিরআউনের কানে। কি বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ কোথা থেকে তিনি পেলেন? এই রব, এই প্রভু, কার নামে তিনি এই কাজ শুরু করতেছেন? কার নামে তিনি এই কাজটা করলেন? সে কে? তখন আসিয়াকে এই জবাবদিহি করতে হলো, মারাত্মকভাবে পাকড়াও করলো। আমি আমার রাজ্য থেকে, আমার ঘরে থেকে, আমার খানা পেয়ে আমি আমার রবকে আমি প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, আর তুমি কোন রবের অনুসরণ করতেছো? কার নামে তুমি কাজ শুরু করতেছো? বলতেছে আসিয়া, এই আকাশের নিচে আপনি আমি যাচ্ছি এবং জমিনের উপরে আপনি আমি আছি, এবং এই শ্বাস নিঃশ্বাস যার মাধ্যমে যিনি আমাদেরকে দিচ্ছে সেই রব, মহান রব, গোটা রব, সকল রবের রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমি নাম নিয়েছি। তখন এই তাকে পাকড়াও করা হলো। একে একে 10টা সন্তানকে তৈলে জ্বালিয়ে দেওয়া হলো। দুরন্ত তৈল, জ্বলন্ত তৈলের উপরে তাকে ছেড়ে দেওয়া হলো। আসিয়াকে শুলে চড়ানো হলো, বললো যে হে আসিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি একটা বারের জন্য আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। তাকে তার গায়ের চামড়া ঝুলানো হলো, গায়ের চামড়া ঝুলিয়ে তার গায়ে লবণ ছিটিয়ে দেওয়া হলো। আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে বলতেছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি কি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা? হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি কি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা? এই দোয়াগুলো তখন বলতেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি